গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে হলো নেক্সট দিন। আজকে হলো বৃহস্পতিবার। তো এখন আসি এসে গেছি পুজো দিতে। এখন পুজোটা দিয়ে নিই, বানাবো ব্রেকফাস্ট বানাইনি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা দেখে ঘুমাই এগুলো কিছুই বলি না এখন, কারণ সময়। চলো ব্লগগুলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখন তো ফাল্গুন চৈত্র মাস, এখন তো পড়ে গেছে গরম, অল্প অল্প গরম হচ্ছে আর অল্প ঠান্ডা। তার জন্য গলা ব্যথা, কাশি এগুলো সবারই লেগে আছে। তোমাদের কি আছে? আমার তো হয়ে গেছে কাশি, গলা ব্যথা। ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজোটা না দিলে মনে হয় কি যেন একটা কাজ লেগে গেল আর কি। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপরে কী কী কাজ করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। ফাল্গুন মাসের ব্রতকথা পাঁচালী। লক্ষ্মীর পাঁচালী। হরিহর নামে ছিল গরিব ব্রাহ্মণ, ভিক্ষা করিত সে উদর পূরণ। পত্নী আর পুত্রলয়ে থাকে কুটিরেতে, ভিক্ষা করি যাহা পায় খায় সকলেতে। অতি কষ্টে হরিহর জীবন কাটায়, নারায়ণে ডাকে হে প্রভু উপর ভ্রু করহ উপায়। একদা ভিক্ষার লাগি দূর গ্রামে গেল, কিন্তু হায় ভাগ্যদোষে ভিক্ষা নাহি পেল। কপালে আঘাত করে বলে সে ব্রাহ্মণ, কিবা পাপে ওহে বিধি করিল এমন। পথশ্রমে ক্লান্ত দ্বিজ চরণ না চলে, বিশ্রাম লাগিয়া বসে এক বৃক্ষতলে। ভাবে মনে লক্ষ্মী পত্নী পুত্র আছে পথ চেয়ে, আমারে নিদয় হলে দিন বন্ধু হয়ে। হঠাৎ তথায় এক ব্রাহ্মণ আসিল, কান্নার কারণ কিবা জানিতে চাহিল। সত্য কথা বল দ্বিজ, আমার পাশেতে অবশ্যই উপকার পাইবে তাহাতে। হরিহর বলে তুমি শুনো পরিচয়। অতি দুঃখী আমি এক ব্রাহ্মণ তনয়। পত্নী পুত্র লয়ে করি ভিক্ষা, ভাঙা ঘরে বাস। উপবাসী মনে রাখে দেব শ্রীনিবাস। করছি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি রুটি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। আজকে এটা হলো এই যে আমার শাশুড়ি মা, বয়স 88, উনি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি রান্না করে দিয়েছেন আমাদের জন্য খাওয়ার জন্য। নিজেই রান্না করেছেন আমাদের খাওয়ার জন্য। তো এই যে তরকারিটা স্পেশাল আমার কাছে। আর আছে আমি বানিয়েছি আলু মিষ্টি কুমড়ের তরকারি। আচ্ছা, তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। না তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো।